একে একে আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সংবাদ আছে, আমরা সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সরকারের পক্ষ থেকে রিয়েক্ট করা হয়েছে, বিএনপির পক্ষ থেকে রিয়েক্ট করা হয়েছে। আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে হরতাল এবং অবরোধের মতন। সেই রিয়েকশনের মুখে আরও কিছু বিশ্লেষণ আমাদের সামনে আছে। সরকার এবং আওয়ামী লীগ বেশ একটা মুখোমুখি অবস্থানে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে। আমরা আসুন নজর দিই একে একে, তারপর আপনাদেরকে আমাদের মতামত জানার চেষ্টা করব। কমেন্টে নিশ্চয়ই আপনাদের মতামত জানবো। বিবিসি বাংলার হেডলাইন, নেতারা পলাতক, কিভাবে হরতাল অবরোধ পালন করবে আওয়ামী লীগ। স্বাভাবিকভাবে সবার মধ্যে এই প্রশ্ন। আওয়ামী লীগ এই কর্মসূচি দেওয়ার সাথে সাথে আমরা বলেছি কত বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগ নিল সেটা খোদা তালাই জানে বাংলাদেশের বাস্তবতার সাথে। তবে আমরা উড়িয়ে দিইনি, আমরা বলেছি নিশ্চিত এর পেছনে আওয়ামী লীগের কিছু না কিছু হিসাব আছে। কাছাকাছ অতীতে করেছে, উদাহরণ আছে আওয়ামী লীগ এবং বিএনপির এই ধরনের হরতাল অবরোধ ডাকার ফ্লপ হওয়ার। তবে এবার কেন আওয়ামী লীগ নিল? একটু চোখ দিয়ে বিবিসির খবরটা, যেখানে বলা হচ্ছে বাংলাদেশে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানো প্রায় 6 মাসের মাথায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আগামী 16-18 ফেব্রুয়ারি হরতাল অবরোধের ডাক দিয়েছে দলটি। আপনারা জানেন ডক্টর ইউনূস সরকারের পদত্যাগের দাবি কোনো রাজনৈতিক মহলের এই প্রথম নিজের দাবির পক্ষে জনসমর্থন আদায়। আগামী 1 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 2 সপ্তাহ সারা দেশে লিফলেট বিতরণ, বিক্ষোভ সমাবেশ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া এই অবৈধ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, বিবিসি বাংলাকে বলছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। এমন একটি সময় আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা করেছে যখন দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ে অধিকাংশ নেতা হয় কারাগারে, না হয় পলাতক রয়েছেন। এমনকি দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত সহায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 6 মাস ধরে ভারতে অবস্থান করছেন। যাই হোক, এই প্রেক্ষাপট আপনারা সবাই জানেন। এই অবস্থায় দলটি কিভাবে হরতাল অবরোধের মতন রাজপথের কর্মসূচি পালন করবে এবং সেক্ষেত্রে তারা কতটুকু সফল হবে এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠা যে কোনো মানুষের মনে একদম নিশ্চিত। এদিকে আওয়ামী লীগ হরতাল অবরোধ পালনের চেষ্টা করলে সেটি প্রতিহত করা হবে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। খুব একটা চেঞ্জ মনে হয় না বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এই কথা বলতো ক্ষমতায় থাকলে। এদের দুষ্কৃতকারীদের প্রতিরোধ করা হবে, জনগণ মানকা চিপায় পড়তো। এর আগে নূর হোসেন দিবস উপলক্ষে 10 নভেম্বর দলীয় কর্মসূচি ঘোষণা করে পিছু হটেছিল আওয়ামী লীগ। পাল্টা কর্মসূচি দিয়ে তখনও ফিল্ডে ছিল জামাত এবং বৈষম্যবিরোধী আন্দোলন শান্তি সমাবেশ হবে কিনা আমাদের একজন জানতে চেয়েছিল। আমি জানি না বাংলাদেশের মানুষের কপালে কি আছে। সরকারের প্রতিক্রিয়া আমরা পরে আপনাদেরকে জানাবো। আওয়ামী লীগ নিয়ে খুব স্টেট কথাবার্তা আছে সরকারের দিক থেকে, নিশ্চয়ই সেগুলো জানবেন। তবে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর এটা একটা চেষ্টা, এরকমই বলার চেষ্টা করছে বিবিসি, যেখানে আওয়ামী লীগের নেতারা বলছেন আওয়ামী লীগ দেশ মানুষের দল, জনগণের স্বার্থে জনগণের দাবি আদায়ের জন্য এই কর্মসূচি। বাংলাদেশে 18 কোটি মানুষের নৈতিক সমর্থন রয়েছে, ফলে সাধারণ মানুষ এই হরতাল অবরোধ পালন করবে, বলেন মিস্টার নাসিম। আমার কাছে এই বক্তব্যটাও সেকেলেই মনে হচ্ছে যে বিএনপিও যখন ঘরে বসে থেকে এইসব দিত, তোরা বুড়া গুহার ভেতরে বসে, তখন তারাও এসব বলতো যে জনগণ এই পালন করবে, মানে হরতাল ডেকে এসি রুমে ঘুম দিলাম। আওয়ামী লীগও কি সেই পথে হাঁটছে কিনা আমি ক্রিটিসাইজ করে বলছি না, কিন্তু বাস্তবতা থেকে আওয়ামী লীগের নেতারা কি অনেক দূরে। হতে পারে সেন্টিমেন্ট অনেক বেশি আওয়ামী লীগের ফেভারে হচ্ছে, বা এই সরকারের ডিসফেভারে। আওয়ামী লীগের 100% ফেভারে বললে হয়তো ভুল হবে, কিন্তু তাই বলে কি এই যে হরতাল অবরোধের মতো ঝুঁকি কেউ নিবে এত বড় বড় বাধা চিন্তা করে? আমি জানি না আওয়ামী লীগ নেতা কর্মীরা কি করবেন এর মধ্যে। আওয়ামী লীগ নেতারা বলছেন প্রতি এলাকায় আমাদের কর্মী সমর্থকরা প্রস্তুত রয়েছেন সাধারণ মানুষের দাবি আদায়ে, তারাও মাঠে থাকবেন এবং আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব, বলেন বাহাউদ্দিন নাসিম। আংশিক আমি জানি এইটা তারা চেষ্টা করছে, আমি জানি না সারা দেশে এটা সম্ভব কিনা, তবে কোনো কোনো জায়গায় তারা একটা টিম রেডি করেছে। আমরা এর আগের কন্টেন্টে আপনাদেরকে বলেছি যে আওয়ামী লীগ বেশ কিছু ব্রিগেডে তারা দেশের সাংগঠনিক ইউনিটগুলোকে ভাগ করেছে। তৃণমূল নেতাদের একটু হতাশার কথা আছে, কেউ কেউ আবার সাহস নিয়ে কথা বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটা প্রতিহত করবে, সেই খবরও বিবিসিতে আছে। এই প্রতিহত এবং পালন, এই দুই রাজনীতি দেখতে দেখতে আমরা বুড়ো হচ্ছি, থুরথুরে হচ্ছি, ওই পেটের জ্বালা বাড়ছেই দিন দিন। সরকারের মসনদ নিয়ে ঠেলাঠেলি দেখলাম, কিন্তু আসলে এগুলোর কোনো সমাধানের গ্রান এই সরকারের কাছে যে আকাশচুম্বী প্রত্যাশা ছিল, তখনও রাজনৈতিক কোনো স্থিতিশীলতার লক্ষণ আপনারা দেখছেন কিনা যায় না। সরকারের বক্তব্য নিয়ে বিবিসি কথা বলেছে। আমি আপনাদেরকে বলবো, আমি আওয়ামী লীগ ঘরানার মানুষজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করেছিলাম। আমি যেটা বুঝলাম, তারা বলতে যাচ্ছেন যে আমাদেরকে জানান দিতে হবে যে আমরা যে আছি,
এক নাম্বার। দুই নাম্বার হলো যে তারা বোঝাতে চায় যে দেশের মানুষের যে প্রবলেমগুলো আছে, দৈনন্দিন জিনিসপত্রে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বেড়ে যাওয়ার, এইসব ইস্যুকে সামনে রেখে কর্মসূচি দেওয়াটা বোঝানো যে আমরা মানুষের পাশে আছি। আর কিছু তো বাড়ি তারা দিতেই পেরেছে, যে বাড়িটা তারা দিতে চাচ্ছে, যে কর্মসূচি ঘোষণা মানেই সরকার একটু নড়বে, তাদের বিরোধী অংশ একটু নড়বে, লাভের লাভ। এটাই কি আওয়ামী লীগের? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।